মেয়েদের বিয়ের আগের ঈদ আর বিয়ের পরের ঈদ দুইটাই কিন্তু দুই রকম কাটে। বিয়ের আগে আপনি কাজ করতে চাইলেও আপনাকে কাজ করতে দেওয়া হবে না, আর বিয়ের পরে আপনি যদি কাজ করতে নাও চান তারপরও আপনাকে কাজ করতে হবে। বিয়ের আগে থাকবেন আপনি নবাবজাদির মতন, আর বিয়ের পরে হবেন আপনি চাকরানির মতন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক। যদিও ভিডিওটা আমার একটু লেটেই ছাড়া হচ্ছে, তারপরও ঈদের আমেজ তো 7 দিন থাকে, তাই আপনাদের সাথে আজকেই হচ্ছে আমার ঈদের দিনের ব্লগটা শেয়ার করছি। তো এই যে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে রান্নাঘরে চলে আসছি। তো মেয়েদের এইটা কাজ, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এই যে সেমাই লাচ্চা এগুলো রান্না করা, তাছাড়া আরও বিভিন্ন ধরনের রান্না থাকে। তো যেবার বাবা দুইজনেই ঘুমিয়ে আছে, আর আমি না গত রাত্রে তো ওই যে বাইরে গিয়েছিলাম, আর বাসায় এসে ঘুমাতে প্রায় 4টা বেজে যায়। তারপরেও কিন্তু সকাল সকাল উঠে পড়ছি। তো সকালে উঠেই হচ্ছে আমি দুধ বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে লাচ্চাও রান্না করব, তারপর হচ্ছে সেমাইও রান্না করব। তো আমরা তো বাসায় আছি 3 জন, আর আমরা হচ্ছে ঢাকায় যেহেতু ঈদ করছি, আমাদের তো বাসায় মেহমান আসবে না। তো আমরা 3 জনের জন্য, মানে আমি, আমার হাজব্যান্ড আর জেবা, তো আমাদের 3 জনের জন্য অল্প অল্প করে সব খাবার রান্না করব। তো মানে অল্প করেই হচ্ছে সেমাই লাচ্চা, তারপরে হচ্ছে মাংস সব কিছু রান্না করব। আর আমার হাজব্যান্ড হচ্ছে বাসি মাংসটা তেমন খেতে পছন্দ করে না, যে কারণে হচ্ছে আজকেও রান্না করব, কালকেও রান্না করব, মানে এরকমভাবে রেগুলারই রান্না করতে থাকবো। তো এই যে লাচ্চা সেমাই রান্না করার জন্য দুধটা আগে জাল করে নিলাম, আর এখন হচ্ছে বাটিতে উঠিয়ে নিলাম। এখন হচ্ছে লাচ্চা সেমাইগুলো দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে রান্না করছি, কারণ আমাদের বাসায় তেমন মেহমানও আসবে না, আর আমরা যাতে হচ্ছে আজকে খেয়ে নিতে পারি, আবার কালকে রান্না করব। তো লাচ্চাটা রান্না করা কমপ্লিট, আর এখন হচ্ছে সেমাইটা রান্না করে নেব। তো আমি দুধটা কিন্তু একবারে জাল করে নিয়েছি। তো ওখান থেকে অল্প কিছু দুধ হচ্ছে আমি বাটিতে উঠিয়ে রাখছিলাম লাচ্চার জন্য, আর এখন বাকি যে দুধ আছে জাল করা, তো ওই দুধটার ভিতরে এই সেমাইটা দিয়ে দেব। আর এই সেমাইটা আগের থেকে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকেই হচ্ছে ভাজা বাদেও দিয়ে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় ভাজলে একটু বেশি ভালো হয়। তো আমি দুধটা একটু হচ্ছে আবার জাল করে নিচ্ছি, মানে সেমাইটা দিলাম, তো এখন হচ্ছে দুধটা একটু ফুটিয়ে নেব, তারপর নামিয়ে দেব। তো লাচ্চার থেকে আমার না এই সেমাইটা খেতে বেশি ভালো লাগে, আমার কাছে খুব মজা লাগে এই সেমাইটা। তো হচ্ছে আমি অল্প কিছু আইটেম করছি, চাচ্ছিলাম যে একটু লুচিও তৈরি করব, কিন্তু সময় হয়ে ওঠেনি। যেহেতু সকালের জন্য খাবার তৈরি করছি, তাই একটু তাড়াহুড়াও করছিলাম যাতে সকালবেলায় খেতে পারে। তো আমি 2টা চুলাই কিন্তু রান্নাবান্না করব। এদিক থেকে হচ্ছে সেমাইটা, মানে 2টা সেমাই আমি হচ্ছে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে এদিক থেকে মাংসটাও মাখিয়ে হচ্ছে আমি ইন্ডাকশনে দিয়ে দেব। তো এই যে আমি এখানে কিন্তু অল্পই মাংস নিয়েছি, যাতে আজকের দিনটা খেতে পারি, আবার কালকেও রান্না করব। তো রেগুলার এরকমভাবে রান্না করলে টাটকা মাংসটাই খেতে ভালো লাগে, মানে একদিন হয়ে গেলে ওই মাংসটা আর খেতে ভালো লাগে না। তো অনেকের কাছে আবার ভাজা মাংসও খেতে ভালো লাগে, মানে বারবার যেটা জাল দেওয়া হয় ভাজা ভাজা হয়ে যায়, ওই মাংসটা খেতেও অনেকে পছন্দ করে। তো এই যে আমি এখানে হচ্ছে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে হচ্ছে মাংসটা বসিয়ে দেব। তো ঈদের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হচ্ছে যেবার বাবা আমাদেরকে বাইরে নিয়ে যায় ঘুরতে, যে কারণে আমি একদিন ভিডিও আপলোড করতে পারিনি, আর একদিন ভিডিও আপলোড না করে এই যে পিছিয়ে গেছি। গত পরশুদিন ঈদ হয়েছে, আর আজকে হচ্ছে আমি ঈদের দিনের ভিডিও শেয়ার করছি। তো কোনো ব্যাপার না, আপনারা একটু ম্যানেজ করে নিয়েন। অনেকেই হচ্ছে এখনও পর্যন্ত ঈদের ব্লগ মানে আপলোড করছে। তো যাই হোক না কেন, এই যে খিচুড়ি রান্না করব। তো সকালবেলা খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে, মানে ঈদের সকালে। আমার আম্মু হচ্ছে প্রতি রোজার ঈদেই হোক আর কুরবানি ঈদেই হোক সকালবেলা হচ্ছে খিচুড়ি আর মাংস রান্না করে। তো ওখান থেকে হচ্ছে দেখে দেখে শেখা, আর যেবার বাবাও যেহেতু পছন্দ করে, আর আমার তো পছন্দই, তাই হচ্ছে আমিও ঈদের সময় যদি ঢাকায় থাকি তো চেষ্টা করি ঈদের সকালবেলা খিচুড়ি রান্না করতে, খিচুড়ি আর মাংস। তো আমার হচ্ছে এরকম একটু শক্ত টাইপের খিচুড়িই পছন্দ। তো আমি সব মশলা একসাথে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম, ওই যে অল্প অল্প করেই সব কিছু রান্না করছি। তো এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম, আর মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর তার সাথে একটা ইলিশ মাছও বের করে রাখছি। তো আজকের হচ্ছে সকালবেলা রান্না করব হচ্ছে খিচুড়ি, গরুর মাংস, ইলিশ মাছ, আর ওই যে 2 ধরনের সেমাই রান্না করলাম। তো এইগুলোই হচ্ছে আমাদের সকালের খাবার দাবার। সকালে না, আমরা দুপুরেও এটাই খাবো, কারণ হচ্ছে আমরা বাসায় যেহেতু 3 জনই আছি, আর আমরা অত হচ্ছে মানে খাবার দাবারের প্রেশারও নিচ্ছি না, কারণ আমাদের বাসায় তো মেহমানও আসবে না, আর হচ্ছে মানে কেউ তেমন নাই আসার। তো যাই হোক না কেন, এটা দিয়েই আমাদের চলে যাবে, আর রাত্রেবেলা আবার রান্না করব। তো এই যে খিচুড়িটা ফুটে উঠেছে, আর মাংসটা খুব টাইম নিয়ে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি, কারণ গরুর মাংসই হোক আর যে মাংসই হোক না কেন, টাইম নিয়ে কষালে কিন্তু মাংসটা অনেক বেশি টেস্টি হয়। তো আমি এখানে অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিলাম। এখন হচ্ছে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি,
আমার আবার মাংস রান্নার ক্ষেত্রে ঝোল ঝোল মাংস খেতে বেশি একটা ভালো লাগে না, একটু কষানো টাইপের মাংস হলে খেতে ভালো লাগে। তো আমি এখানে ওই যে অল্প পরিমাণে ঝোল রাখছি। মাংসটা রান্না হয়ে গেছে, তো মাংসটা নামিয়ে নেব। আর হচ্ছে ওই দিক থেকে ইলিশ মাছও কেটে রাখছি, তো এখন ইলিশ মাছটাও ভেজে নেব। আর এদিক থেকে কিন্তু খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে গরু মাংস খেতে খেতে কিন্তু বোর হয়ে যাচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আজকে তো ঈদের তৃতীয় দিন, তো একটানা গরু মাংস খেতেই আছি, তো বোর হয়ে যাচ্ছি। তো আপনাদের কার কার কাছে মানে এমন লাগছে যে মানে গরু মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক না কেন, এই যে এখন ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো বিয়ের আগে তো কোনো কাজই করতাম না, নবাবজাদির মতন শুধু বসে শুয়েই থাকতাম, বা কোনো একটা কাজ করতে গেলেও কোনো কাজ করতে দিত না। আর এখন হচ্ছে কত কাজ করি, মানে ঈদের দিন এই যে সকাল সকাল উঠেই কত রকম রান্না বান্না করছি। আর আগে তো হচ্ছে খাবার রেডি থাকতো, উঠেই শুধু খেতাম। আর হচ্ছে হয়তো অল্প কিছু কাজে সাহায্য করতাম, তারপরেও কোনো কাজে তেমন সাহায্য করাও লাগতো না। তো যাই হোক না কেন, এখন হচ্ছে বিয়ের পর হয়ে গেছি একদম সেই কাজের মহিলা, মানে সব কাজ করতেই হবে। তো প্রত্যেকটা মেয়ে এমনই, বিয়ের আগে হচ্ছে রাজরানীর মতন থাকে, আর বিয়ের পর হয়ে যাবে চাকরানি। তো যাই হোক না কেন, আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার কিন্তু রান্নাবান্না শেষ, আর রান্নাঘরটা খুব অপরিষ্কার হয়েছিল, সব কিছু একটু ক্লিন করে দিলাম। কারণ রান্নার শেষে রান্নাঘরটা পরিষ্কার না থাকলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর এই যে সেমাইগুলো সব রান্না করা হয়ে গেছে, তো আমি এখানে একটু ঢেকে রাখলাম। আর গত রাত্রে হচ্ছে মেহেদি পড়ছিলাম, তো মেহেদির কালার খুব একটা ভালো আসেনি, তারপরেও যা আসছে এটাতেই এনাফ। আর এই যে হচ্ছে টেবিলে সব খাবার দিয়ে দিলাম, যেবার বাবাকে ডাক দিলাম যে এসে খাওয়া দাওয়া করো, সাথে আমিও খাওয়া দাওয়া করবো। জেবাও আছে, জেবাও আমাদের সাথে সেমাই খাবে। আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে জেবাকে গোসল করিয়ে দেব, আর তার সাথে আমিও গোসল করে হচ্ছে রেডি হয়ে নেব, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে বাইরে যাব একটু বেড়াতে। আর জেবাকে হচ্ছে এই যে ড্রেস পরিয়ে দিলাম, মাশাআল্লাহ জেবাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর বাইরে যাওয়ার সেই ভিডিওটা আজকে আর শেয়ার করব না, কোথায় গেলাম সেই ভিডিওটা আগামীকাল শেয়ার করব। আর যাওয়ার পরে তো আমরা একটা ভাইরাল কাপলের সাথে দেখা করলাম, তো অনলাইন প্ল্যাটফর্মে হয়তো অনেকেই তাদেরকে চেনেন। তো কাদের সাথে দেখা হলো, কি করলাম, সেটা কালকের ভিডিওতে দেখতে পাবেন। তো কালকের ভিডিওটা দেখার জন্য সবাই কিন্তু অপেক্ষা করবেন, আর প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা হচ্ছে ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা সবাই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবার ঈদটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আরও একবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।